আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 এর আমরা অঙ্কগুলো দেখব। আসলে এই অঙ্কগুলো কেমন, কীভাবে করতে হয়, আমরা সবাই অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে একটু দেখব। তো প্রথমে কি আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে মৌলিক গুণনীয়কটা আসলে কি, মৌলিক গুণনীয়কটা কি, বর্গমূল কি, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। মৌলিক গুণনীয়কটা আসলে কি? মৌলিক হচ্ছে কোনো সংখ্যাকে, মানে মৌলিক সংখ্যা, কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, মানে বিভাজ্য হবে না, সেটাকে কি বলবো আমরা? মৌলিক সংখ্যা। এই যে কোনো সংখ্যাকে এক ও ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরি 1 2 3 4 5 6, এখানে আমরা কয়টা সংখ্যা লিখছি? মোট 6টা সংখ্যা। 6টা সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা না। এখানে আমরা দেখব কোনটা কোনটা মৌলিক সংখ্যা। আমরা সংখ্যা অনুযায়ী দেখি, কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা, ওটাই সংখ্যাকে এক দিয়ে যাবে এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে। এক তো না, শুধু এক তো এক দিয়ে যায়, এত না। এখানে দুইকে কি আমরা কি ভাঙলে কি পাই? 1 গুণন 2, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা। এবার 3কে আমরা ভাঙলে কি পাই? 3 গুণন 1। 4 ভাঙলে কি আসে? মনে করো 1 গুণন 4, আবার তোমার 2 গুণন 2 4। তার মানে এটা কি 1 এবং ওই সংখ্যা দ্বারা গেছে না? এখানে আবার 2 গুণন 4 গেছে, তার মানে এটা হবে না। 5 কি 1 এবং 5কে দিয়ে যায়, তার মানে কি 2 3 এবং 5, এই 3টি সংখ্যা মৌলিক সংখ্যা। আমরা পড়বো এবার গুণনীয়কটা কি। আমরা মৌলিক সংখ্যা বুঝলাম, এবার গুণনীয়কটা বুঝবো। গুণনীয়কটা কি? আসলে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সে সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক, মানে সেই সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক। যেমন আমরা এখানে 6কে ধরলাম, 6কে ভাঙিয়ে দেখি, 6-এর গুণনীয়ক আমরা বের করব। 6-এর গুণনীয়ক কি? 1 এবং 6, 2 এবং 3, 1 2 3 6, তার মানে কি 6-এর গুণনীয়ক কয়টা? 4টা। এগুলো 6-এর গুণনীয়ক। এখন বলছে এখানে মৌলিক গুণনীয়ক, এখানে বলছে মৌলিক গুণনীয়ক। তার মৌলিক গুণনীয়ক কি? মৌলিক অর্থে কি? আমরা মৌলিক দেখছি এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটা মৌলিক সংখ্যা। এবং গুণনীয়কটা কি? গুণনীয়কটা কি? যে সংখ্যাকে, মানে যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। তার মানে গুণনীয়ক আছে 1 6 2 3, কিন্তু এই 4টা গুণনীয়কের মধ্যে আমরা মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক আছে 2 3। তার মানে আমরা যদি বলি মৌলিক গুণনীয়ক বলতে, আমরা 6-এর মৌলিক গুণনীয়ক বের করলে আমরা পাবো 2 এবং 3, এটা মৌলিক গুণনীয়ক। এরপর বলছে কি বর্গমূল। বর্গমূলটা আসলে কি? বর্গমূল কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। বুঝতে পাইছো? আবার বলতেছে, বুঝাইতেছে। কোনো সংখ্যাকে ধরো এখানে 5 একটা সংখ্যা। এখন বলছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, কোন একটা সংখ্যা ধরলাম আমরা 5কে সেই সংখ্যা, মানে কি 5কে 5 দ্বারা গুণ দেবো আমরা। 5কে 5 দ্বারা গুণ দিলে কত হয়? 25। এটা গুণফল। 5কে 5 দ্বারা গুণ দিয়ে আমরা কি পাই? গুণফল। এখানে বলছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা সংখ্যাটির বর্গ, সংখ্যাটির বর্গ। এবং কি? এবং বলছে সংখ্যাটি গুণফলের বর্গমূল। সংখ্যাটি এই গুণফলের বর্গমূল। সংখ্যাটি গুণফলের বর্গমূল। আর বর্গমূল আমরা সাধারণত বর্গ চিহ্নটা আমরা ইউজ করি কিভাবে? রুট ওভার দিয়ে। যখন আমাদেরকে যদি বলে 25-এর বর্গ বের করো, অঙ্কে থাকবে এর মতো 25-এর বর্গ বের করো, যেমন আমরা 25-এর বর্গ করলে হবে 5। এটাকে বলবো আমরা বর্গমূল।
আর এটাকে বলবো বর্গ। যেমন আমরা যদি আবার বর্গটা কি না বুঝি তাহলে আমাদের আরো সুন্দরভাবে বোঝা যায়। বর্গটা বোঝার জন্য আরো সুন্দরভাবে আমরা বলতে পারি যে বর্গ তো জানো কি, যার চারটি বাহু পরস্পর সমান। মনে করো এটা একটা বর্গ বাঁকা হয়েছে, কিন্তু এটা মনে করি একটা বর্গ। বর্গর এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আমরা কি বর্গের দৈর্ঘ্য প্রস্থ সবই সমান হবে বর্গের। এটা মনে করো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। এখন বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গ একক। দৈর্ঘ্য কত? 2, প্রস্থ 2, 4। তাহলে এটা কি? এটা হচ্ছে বর্গ। বর্গ বর্গ একক, এটা হচ্ছে বর্গ। আর এই দুইটা কি? এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গমূল। আসলে তারপর হচ্ছে আমরা অঙ্কতে যাই। হ্যাঁ, এবার আমরা অঙ্কতে আসি। অঙ্কতে কি বলছি? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নাম্বার কি আছে? ক নাম্বার হচ্ছে 169। 169-এর আমাদের কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল বের করতে বলছে। ক নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তৈরি করো। 169। তো প্রথমে আমাদের লিখতে হবে কি? সমাধান। সমাধান লিখি। সমাধান। সমাধান কিসের বর্গ? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে বলছে 169-এর। আমরা লিখি এখন নিচে 169-এর মৌলিক গুণনীয়ক বা গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। বিশ্লেষণ করি বা হচ্ছে লেখা যায় যে আমরা 169-এর মৌলিক গুণনীয়ক করি বা হচ্ছে বিশ্লেষণ করি। দেখি প্রথমে সর্বপ্রথম হচ্ছে 169-এ আমরা মৌলিক গুণনীয়ক বের করব। মৌলিক গুণনীয়ক বের করতে হলে আমরা কিসে পড়ব? 169-এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক বের করার হচ্ছে সহজ উপায় হচ্ছে আমাদের কি? প্রথমে হচ্ছে আমরা এই সংখ্যাটিকে কি করব? লসাগু করব। লসাগু করি এখানে 169। লসাগু করার নাম কি? প্রথমে এক দিয়ে দেবো, তারপর 2 দিয়ে দেবো, 3 দিয়ে দেবো, ভাগ দেবো। যেই সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে সেটা লিখবো। তো আমরা প্রথমে দেখতেছি এটা কি? বিজোড় সংখ্যা আছে, তার মানে কি বিজোড় সংখ্যা দিয়ে আমরা বিভাজ্য দেবো, কারণ বিজোড় সংখ্যা দিয়ে হবে। তো 2 দিয়ে, 3 দিয়ে হয় না, 6 দিয়ে হয় না, 7 দিয়ে হয় না, এটা হয় 13 দিয়ে হয়। 13 দিয়ে যদি আমরা ভাগ দেই 13 হয়। দেখি একবার আমরা দেখি 13 দিয়ে গুণ দিলে কত হয়? 3 তিরিকা 9, 3 3 1 9 6 1। তার মানে কি 13 গুণন 13, এই দুইটা গুণনীয়ক, এই দুইটা গুণ করলে আমরা 169 পাই। এখানে 169 পাই। তো তারপর আমরা কি করব? তারপর আমরা করব জোড়া করব। সাইডে লিখে দেবো আমরা জোড়া করে পাই, জোড়া করি। সাইডে লিখে দেবো জোড়া করে, জোড়া করে পাই, জোড়া করে পাই।
জোড়া করার পর আমরা কি করব, প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে গুণনীয়ক দেবো বা একটা করে সংখ্যা নেব, প্রতিটা জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। তো এখন আমরা লিখি, এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিলে পাই 13। এই 13 আমরা কি একটা করে নিলে আমরা পাই হচ্ছে 13। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে চেক করে দেখবো আসলে যে আমরা 169কে বর্গমূল করলে আমাদের 13 আসে না, আসে কি না দেখার লাগে। তো আমরা হচ্ছে করি 169 এর বর্গমূল, 169 এর বর্গমূল রুট ওভার কি বলছিলাম 70 করলে কত হয়, ক্যালকুলেটর চাপলে দেখা যাবে যে ওই 13 হয়। তার মানে কি এই 13 মিল পাওয়া গেছে। তার মানে কি তোমার হচ্ছে এই 169 এর মৌলিক গুণনীয়কের বর্গমূল হচ্ছে 13। উত্তর হচ্ছে 13। আমাদের এটা হচ্ছে অনুশীলনী 1.1 মোট অঙ্ক হচ্ছে 4টা। চারটা অঙ্কেই একই নিয়মে হবে, শুধু আমরা মনে করি এখানে খ নাম্বার কি আছে, খ নাম্বারে আছে 529। তো আমরা শুধু এই সংখ্যাটা চেঞ্জ করব, 529 529। পুরা সবই ঠিক থাকবে, শুধু আমরা সংখ্যাটা চেঞ্জ করব এবং হচ্ছে এর সর্বপ্রথম আমরা কি করব, লসাগু করব। 529 এর লসাগু করব। লসাগু করলে কত আসে 23 দিয়ে যায়। তার মানে এর গুণনীয়ক কয়টা, 2টা। এই 2টা গুণনীয়ক 23, 2টায় গুণ করলে কি আসে, 2টা আসে 529। এরপর আমরা জোড়া করব, জোড়া করলে 2টার মধ্যে কি একটা নিতে হবে। জোড়া নেই, প্রতি জোড়া থেকে একটি করে নিতে হবে, প্রতি জোড়া থেকে একটি করে আমরা গুণনীয়ক দেবো। একটি করে নিলে এখানে কত পাই আমরা 23। এখন আমরা আবার বলছে যে আমরা চেক করে দেখবো যে 529 এর বর্গমূল, 529 এর বর্গমূল রুট ওভার 529 করলে হয় কত 23। তুমি চেক করে দেখো 23। এর মধ্যে এর পরবর্তীতে কি আছে, এরপরে আছে 1521, তারপর আছে 11,025, দুটো আছে। এই দুটাই আমরা এইভাবে করব, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করব, তারপর লসাগু করব। লসাগুতে আমরা যে ইয়াগুলো পাবো, গুণনীয়কগুলো পাবো, এভাবে সাজাবো। গুণ দিলে দেখা যায় 529 হয়। তারপর জোড়া করব, জোড়া করার পর যেটা বিজোড় থাকবে ওটা নেবো। আর জোড়া করার পর যদি হচ্ছে জোড়া করার পর প্রতি জোড়া থেকে একটা করে নেবো। এভাবে আমরা প্রতিটা অঙ্কই করবো। আজকে এখানেই শেষ, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।